পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন। ও দয়ার মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা লাগে, হয়তো শিক্ষাগত যোগ্যতা, না হয় টাকা পয়সা সম্পদ। দুনিয়াওয়ালারা সম্পদওয়ালাকে চেয়ার আগায় দেয়, দুনিয়াওয়ালারা এলেমওয়ালা শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার আগায় দেয়। হযরত আলী বলেন, আল্লাহ দুই পুঁজির মধ্যে তুমি আমাদের ইলম দান করেছো, আমরা শুকর আদায় করি, আমাদের তুমি টাকা পয়সা দান করো নাই। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা ইজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওবে বাসওয়াব। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাদেরকে ইলম দিয়েছো, টাকা পয়সা মাল সম্পদ দাও নাই, শুকর। আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। দুই নাম্বার, আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? তিন নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে সকলের তার প্রতি ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মোহাব্বত বাড়ে। হাটহাজারীর হযরতের জুতা টানার জন্য কত বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় থাকে, বরকত। এটা হাটহাজারীর বরকত না, এটা ইলমের বরকত। হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে চড়ে, চরমনায়ের হুজুর চলে, আল্লাহর বান্দারা কোরআনওয়ালারা হেলিকপ্টারে চলে, এটা মুসলমানের জন্য বড় গৌরব। হাফিজুর রহমানের বাবা 14 গোষ্ঠীরে বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না, এরপরও আল্লাহ কেন তারে উঠাইছে? হাফিজুর রহমানের এটা ব্যক্তিগত মাস্তানি না, আল্লাহর কোরআন এত সম্মানের জায়গা। এরে নবীর উম্মত, তুমি তো টের পাও নাই, মুসলমান তোমার জন্য গৌরব, তুমি করবা প্রশংসা, তুমি দাও গালি। এরে মুসলমান ভাই, নবীর উম্মতের দল হাফিজুর রহমানকে 13 বার গালি দিয়েছ, বলো মুসলমান হিসাবে কয়বার হেদায়েতের দোয়া করেছ? এই মুনাফিক, 13 বার গালি দেওয়ার সুযোগ পেয়েছ, হাফিজুর রহমানের জন্য মুসলমান হিসাবে একবারও কি দোয়া করেছ রে মুনাফিক? গালি দেওয়ার সুযোগ পাইলি, দোয়া করার সুযোগ পাইলি না। ও আল্লাহ, হাফিজুর রহমানের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হয় না, বরং উপকার। তুমি তারে হেদায়েতের দরজায় কবুল করো, ইলম আমলে বরকত দান করো। দুই একটা ভুল থাকলে কাছে ডাইকা ধরায় দিতা, হাফিজ ভাই তোমার মধ্যে এই ভুলটা আছে, তুমি এটা সংশোধন হয়ে যাও। 13 বার গালি দেওয়ার সুযোগ পাইলা, ভুলটা ধরাইয়া দেওয়া আর দোয়া করার সুযোগ পাইলা না রে মুনাফিক ভাই। বড় দুঃখ। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ইলম। এই ইলম পাওয়া যাবে 2 রাস্তা। কয় রাস্তা? 1 নম্বরে রিজালুল্লাহ, 2 নম্বরে কিতাবুল্লাহ। ইলম অন্বেষণ করার রাস্তা 2টা, 1 নম্বরে ব্যক্তি, 2 নম্বরে কিতাব। ওস্তাদ ছাড়া শিখা যাবে কিতাব? তাহলে ওস্তাদ লাগবে নি, ইমাম লাগবে নি, মুরব্বী লাগবে নি,
যারা বলে আমরা ব্যক্তি মানি কিতাব মানি না তারা গোমরাহ, যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না তারাও গোমরাহ। এরে নবীর উম্মতের দল, কিতাব বুঝার জন্য উস্তাদ দরকার, ইমাম দরকার, মুরব্বি দরকার। এরে আল্লাহর নবী দুনিয়াতে আসার আগের মুহূর্ত মক্কার মানুষ বড় খারাপ। কারণটা কি? একমাত্র কারণ তাদের মুরব্বি ছিল না। ভাইরা আমার, এই ইলম অর্জন করার রাস্তা দুইটা, ব্যক্তি আর কিতাব। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। এই ইলম পাওয়ার রাস্তা দুইটা, উস্তাদ আর কিতাব, ব্যক্তি আর কিতাব। এরে নবীর উম্মতের দল, যারা আজকে আমাদের গালি দেয় আর বলে আমরা ব্যক্তির পূজা করি, ব্যক্তির পূজা করি। আমি শুরুতেই বলেছি, যদি মনে করো আমি হাফিজুর রহমান তথা আমার মুরব্বি সহ আমরা মাযহাব মানি, আমরা আবু হানিফারে মানি, আমরা পীর মানি, আমাদের মানার স্কেল হলো আমরা ইমাম আবু হানিফা সহ কোন মুরব্বি, কোন ইমাম, কোন আলেমকে মানি ততক্ষণ ওই আলেম, ওই মুরব্বি নবীর সহি তরিকায় চলবে যতক্ষণ। আর ভেজাল আছে কোন? বরং ব্যক্তির পূজা আমরা করি না, বরং যারা বলে তারা ব্যক্তির পূজা করে। আমরা ভালো করে চিনি তুমি কোন দরবারের কুতুবে আলম, আমরা ভালো করে চিনি। আমাদের ব্যক্তিদের বিরুদ্ধে বললে কিচ্ছু বলি না, গালি দেই না। তোমাদের ব্যক্তির নাম লইলেই চান্দি গরম, নাম লইলেই চান্দি গরম। কথা ঠিক নি? ভাইরা আমার, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা ছাড়া কোনো পথ নাই। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম, 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। বলেন 2 নাম্বার গুণের নাম শুধু নিয়ত না, বিশুদ্ধ সহিহ নিয়ত। নিয়ত যত ভালো ফলাফল তত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের ফলাফল হবে নিয়তের বরকতের উপরে। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়ত আমল থেকেও বড় দাম। আর এই নিয়তের সম্পর্ক দিলের সাথে, কলবের সাথে, ঠোঁটের সাথে না। বলেন নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে? তাহলে ইমামের কেন কোন হুজুর বাংলা নিয়তটা কোন না কেন? নাওয়াইতুয়ান বলেন না কেন? আপনাদের নিয়তের সম্পর্ক দিলের সাথে, কোনো ঠোঁটের সাথে না। অতএব দিলের নিয়ত যথেষ্ট, ঠোঁটে বলার কোনো প্রয়োজন নাই। এরে নবীর উম্মতের দল, এই বিশুদ্ধ নিয়ত, আমল ভালোর জন্য নিয়তটা শুদ্ধ করা লাগবে। এখানে যারা আসছেন যদি নিয়ত ভালো থাকে, আল্লাহ কবুল করলে হতে পারে এই মজলিস নাজাতের দরজা খুলে দিবে। আর যদি নিয়তে কোনো ভেজাল হয়, কানসুখ হবে, দিলের কোনো খোরাক হবে না। এর এলাকার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা আসেনি? মা আছে? কথা বল না কেন? এরে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নাও। আমিও একটা মায়ের সন্তান। এ মা, মনে কি চায় না তুমিও এমন এক সন্তানের মা হয়ে কবরে যাও? তোমার সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে পর্দার আড়ালের মা ও সন্তানের বাবারা বসে আছো, আমার বাবা আমাকে কোরআন পড়াইয়া ভুল করে নাই। ওই সময় মাদ্রাসায় পড়তে কষ্ট লাগতো, আর এখন হাঁটতে চলতে 24টা ঘন্টা মা বাবার জন্য দোয়া করি। আমার বাবা কত ধন্য বাবা, আমার মা কত ধন্য মা। এরে পর্দার আড়ালের মা ও বাবা, তুমি তো হাফেজে কোরআনওয়ালার মা। আজকে এই বিশাল কিশোরগঞ্জের স্টেজে কত ছাত্রকে কোরআন অন্তরে ঢুকার কারণে পাগড়ি দেওয়া হলো সম্মানের। ওর মা বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল। হাসরের ময়দানে এই হাফেজে কোরআনের বরকতে মা বাবা জান্নাতে চলে যাবে। এরে আল্লাহর বান্দা, দলাদলি বাদ দাও।
কবরে গেলে কিন্তু কে কোন দল করো প্রশ্ন করা হবে না, প্রশ্ন হবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি বলা হবে তুমি কোন পীরের মুরিদ? প্রশ্ন করা হবে না, না। তিনটা প্রশ্ন রেডি করিয়া কবরে যাও, রবের কোরআন পড়, রবের হুকুম মতো জীবনটা চালাও, ইসলাম ধর্মটারে আপন ধর্ম বানায় নাও। এরে যুবক ও কিশোরগঞ্জের মুসলমান, এমন একজন নবী পাইলি যেই নবীকে দিয়া চ্যালেঞ্জ করবে দুনিয়ার বেঈমানের সামনে, আর বলবি রে বেঈমান আমার নবী কেমন পাওয়ারফুল নবী। আমার দুনিয়াতে কত আদর্শ দেখেছি, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ। আল্লাহর কসম দুনিয়ার সকল আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुया बी ए पेशाब। एरे नबीर उम्मतेर दल বলো হে যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, কোরআন হাদিস পড়ে মাথা নষ্ট করি না রে ভাই। টুপির কারণে মাথাটা তোমার গরম হয়, আমারটা কেন গরম হয় না? লম্বা জামা পরলে শরীরটা কেমন যেন আটকানো হয়, তোমার শরীরটা আটকানো লাগে, আমারটা কেন লাগে না রে বাবা? যতই কথা বলো তোমার থেকে মেধা মোটেও কম নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুই বুঝছো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। এরে যুবক আল্লাহর গোলাম, কত লাইনে পায়ে হাত রেখে নরম নরম ভাষা দিয়ে বুঝায় বলি বাবা দাড়িটা লম্বা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, টুপিটা মাথায় দাও। এত বুঝানোর পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না। আর আমাদেরকে কত গালাগালি, আমাদের এত কষ্ট, এই টুপির কারণে কত গালাগালি শুনতে হয়, এরপরও আমরা টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না। এখানে কোনো বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল, নবীর সুন্নতের টুপি দাড়ি বাদ দিয়া তুই কত আরামে আছো, আর আমরা নবীর তরিকায় কোরআন হাদিস পড়িয়া কত কষ্টে আছি, একটু দাঁড়ায় বলো। বরং আল্লাহর শুকর কসম করে বলি, নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে দুনিয়াতে আর কেউ না। রাস্তা দিয়া চললে সালাম তো টুপিওয়ালারাই পায়, আর কেউ পায় না রে ভাই। দোয়ার জন্য তো লাইনে টুপিওয়ালার কাছেই দাঁড়ায়, আর কারো কাছে যায় না রে ভাই। আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজি দাড়িওয়ালা আছে না নাই? ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ বাদ দেয় না, হারাম খায় না, অভাব নাই। এ যুবক ডানে বামে তাকায় দেখ, কত যুবক দাড়িওয়ালা নামাজি। সেদিন ঢাকাতে আমার মাদ্রাসায় কয়েকটা যুবক চলে আসলো, আমার মতো জামা গায়ে লাগানো, মাথায় টুপি লাগানো। সালাম, কেন আসছো? বাড়ি কই? বলে কুমিল্লা এলাকায়। কেন আসছো? বলে দোয়া নেওয়ার জন্য। কি করো? এক ছেলে বলে আমি কলেজে পড়ি, আর এক ছেলে বলে স্কুলে পড়ি। কি জন্য আসছো? কি ব্যাপার? এখন বলে আর স্কুল কলেজে পড়বো না, মাদ্রাসায় পড়বো। আমি বললাম কারো পরামর্শ নিয়েছো? বলে না না। আমি বললাম তো আমার পরামর্শ নিবিনি? বলে হ্যাঁ। মানবি? বলে হ্যাঁ মানবো। আমি বললাম রে যুবক, তাড়াতাড়ি বাড়ি যা, মা বাবার সাথে পরামর্শ করিয়া স্কুলের লেখাপড়া বাদ দিবি না, কলেজের লেখাপড়া বাদ দিবি না,
পার্শ্বে যদি কোনো মাদ্রাসা থাকে ফাঁকে ফাঁকে গিয়া ইমাম আলেমদের থেকে কোরআনটা শুদ্ধ করে শিখবি, ফাঁকে ফাঁকে ইসলামের কিতাবগুলো পড়বি, আমি ব্যবস্থা করে দিব, মাঝে মাঝে যোগাযোগ করবি। আমি চাই না তুই স্কুল কলেজ বাদ দিয়া এই লাইনে চলে আসবি, আমি চাই তুই কলেজ ভার্সিটির লেখাপড়াটাও ঠিক রাখ। একদিন আল্লাহ কবুল করলে তুই এক সময় এফবিআর মন্ত্রী হবি, এক সময় তুই সরকারি চাকরিজীবী ডিসিএসপি হবি। তোর মতো মানসিকলা বান্দা যদি এই সমাজে থাকে, এই দেশে ইসলামের খেদমত হবে অনেক বেশি। এরে যুবক ভাই, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই, তবে পায়ে হাত রেখে বলি রে যুবক, আল্লাহর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়, নবীর সুন্নতের আমলটা শুরু করে দাও। আমার নবীর এমন সুন্দর আদর্শ যেগুলো দেখিয়া দেখিয়া বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভালো আমল যতদিন না হবে ততদিন আল্লাহর কাছে কবুল হবে না। ওই ভালো আমলের জন্য 2 নাম্বার নিয়তকে শুদ্ধ করা লাগবে। এরে নবীর উম্মতের দল, 3 নাম্বার শর্ত হলো বান্দা ধৈর্য ধারণ করা লাগবে। দাড়িটা রাখতে গেলে মা বেজার, বাপ বেজার, অনেকে বেজার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কত বন্ধু বান্ধবেরা হাসি ঠাট্টা করবে, কি ব্যাপার নামাজ এতদিন পড়ো না, হঠাৎ করে নামাজ? বলে আমার কান্না ছাড়া উপায় নাই, কারণ নামাজ পড়ি না, আমার কপাল খারাপ, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, উম্মতকে পড়তে বলেছেন, অতএব আমার নামাজ এতদিন যে পড়ি নাই আমার কপাল খারাপ, তওবা করতে হবে। আজকে থেকে নামাজ আর বাদ দেওয়া যাবে না। এরে পর্দার আড়ালের মা, তোমার সন্তান আল্লাহ দান করেছেন। কত মা, কত মায়ের স্বামীরা আমাদের কাছে এসে কান্না করে দোয়া চায়, সন্তান নাই, বিয়া হলো 10 বছর, আর আল্লাহ তোমাকে সন্তান দান করেছেন। অবহেলা করিও না রে মা, আল্লাহর মহব্বতে তওবা করে সন্তানটারে মানুষ বানাও, আদর্শওয়ালা মানুষ। আদর্শওয়ালা মানুষ মানে মদিনার নবীর আদর্শওয়ালা মানুষ বানাও। তোমার সন্তান তোমার জানাজার ইমামতি করবে, তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে দোয়া করবে। দুনিয়াতে দলাদলি আর দালালি করে কোনো লাভ নাই। আজকে তুমি এখানে আসছো, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। অন্ধকার কবরে যখন চলে যাবে, ওই কবরে কিন্তু প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি এই 3টা রাস্তায় তুমি মজবুত করে আমল না করো, কবরে গেলে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আর জবাব যদি দিতে না পারো, কবর হবে জাহান্নামের টুকরা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, দিনের বেলা সূর্য এত গরম, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। এরে নবীর উম্মতের দল, ওই সূর্য রাতের বেলা নাই, এরপর এত গরম লাগে, ফ্যানের বাতাসেও শরীরটা ঠান্ডা হয় না। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর নবীর হাদিসও সত্য। বলো যুবক ভাই, আল্লাহর কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে না নাই? এগুলো কি মিথ্যা? বল। অতএব কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কোরআনে কি বলে নাই? অতএব নিজে একটু আমলের সাথে মিলায় দেখ, আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোর মাথার চুলগুলো নবীর তরিকা আছে কিনা দেখ। যদি দেখো নবীর তরিকায় তুই চুলগুলো রাখতে পারো নাই, চুলের ক্ষেত্রে তুই নবীর সাথে গাদ্দারি করেছো, এরে বান্দা আঙ্গুলের নখগুলির দিকে তাকায় দেখ, মদিনার লাইনে তোর নখগুলো রাখতে পারলি কিনা, নাকি বন্য পশুর মতো 1.5 মিটার লম্বা করেছো। যেখানে তুই মুসলমান হইয়া কাগজে কলমে লেখ, নখ কাটার বেলায় নবীর সুন্নতের জবাই করেছো, নবীর সুন্নতের জবাই দিয়া ইসলাম কায়েম করতে পারবি না, বরং নবীর সুন্নতের আমল দিয়েই হবে ইসলামের সূচনা। ঠিক কিনা বলো? নবীর সুন্নাত বাদ দিয়া ইসলাম হবে? ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, পায়ে হাত রেখে বলি রে যুবক, যদি কেউ পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো, ভালো আমল করো আল্লাহর নবীর তরিকায়, এলেম অর্জন করো, কোরআন শিখো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবতে যাও। এরে নবীর উম্মতের দল,
নিয়তটা খালেস করো। 3 নাম্বার ধৈর্য ধারণের মাধ্যমে ইবাদত করো। 4 নাম্বার সকল আমলের মূল পুঁজি হবে ইখলাস। লম্বা আলোচনা করার আমার সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, এই 4 গুণের মাধ্যমে আমলটা ভালো করো, ধৈর্য ধারণ করো, ইখলাসের সাথে আমল করো। আমল নামাজে দাঁড়ায় গেছো, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি নামাজে দাঁড়াও, তখন নামাজের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল তোমার আসবে না। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বা না। খানা খাইতে যদি আল্লাহর মোহাব্বতে বসো, 4 গুণ নিয়ে যদি খানা খাও, তখন বান্দা তুমি দস্তরখান ছাড়া খানা খেতে পারবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে 4 গুণ আমল যদি করতে গিয়া ঘুমাও, ডানকাতে ঘুমাইবা, ওযু করে ঘুমাইবা, দরুদ শরীফ পড়ে ঘুমাইবা, বাজে কোনো গান বাজনা দেখিয়া তুমি ঘুমাইবা না। আল্লাহর কাছে তওবা করো, বিগত জিন্দেগি তোমার গুনায় গুনায় চলে গেল, আমার আমল নামার দিকে তাকায় দেখি আমিও বড় গুনাহগার। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কাছে তৌফিক চাও রে মালিক, আমি বড় দুর্বল। তুমি যদি তৌফিক না দাও তওবা করতে পারবো না। তুমি যদি তৌফিক না দাও তওবার উপরে চলতেও পারবো না। ও আল্লাহ, তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর আদর্শের বাহিরে কোনো কাজ করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ যদি তৌফিক দেয়, হেদায়েতের দরজা খুলে যাবে। আর কপাল যদি পুরিয়া থাকে, 1000 বয়ানের দ্বারাও তোমার হেদায়েতের দরজা খুলবে না। বয়ানের পরে রাস্তায় গিয়া বলবা, বয়ানটা যাও ছিল, কিন্তু অমুক জায়গা দিয়া বয়ানটা ভালো লাগলো না। তুমি আমার বয়ান নিয়ে চিন্তা করবা, তোমার আমলের চিন্তা তোমার দিলে একবারও আসবে না। আর যার হেদায়েতে কপালটা খুলে যাবে, ওই বান্দা চোখের পানি ছেড়ে কান্না করবে, পারলে এসে দোয়া নিবে, বাড়িতে গিয়া মা বাবারে বলবে, মা তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি গুনাহগার হয়ে কবরে যেতে চাই না, আমি গুনাহগার হয়ে হাসরের ময়দানে উঠতে চাই না, আমি অমুক দল করি, অমুক দলের নেতা, আমি অমুক পীরের মুরিদ, এগুলো আমার কোনো কবরের প্রশ্নের জবাব চলবে না। আল্লাহর কাছে 3টা প্রশ্নের জবাব আমার রেডি করে যেতে হবে। ও আল্লাহ, ও মা বাবা দোয়া করো, আজ থেকে আমি তওবা করেছি, আর আমি আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা করব না। আম্মা জান, তুমি ফজরের সময় ডেকে উঠায় দাও, আমি মসজিদে গিয়া পারলে নামাজ পড়ব, অন্তত না পারলে ঘরে বসে নামাজ পড়ব। ফজরের নামাজ আমি বাদ দিব না, আমি আর নামাজ ছাড়ব না। ও মা বাবা, তোমাদের কত কষ্ট দিয়েছি, তুমি আমাদের জন্য দোয়া করো, আর অন্যায় করব না। রহমাতুল লিল আলামিন মদিনার জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন আর দোয়া করতেছেন। হঠাৎ করে দেখে একটা যুবকের কবরের মধ্যে আযাব চলতেছে। আল্লাহ দেখায় দিলেন। আল্লাহর নবী জানতে চাইলেন আযাব কেন হয়। আল্লাহর নবী জানতে চাওয়ায় জানলেন যে মায়েকে কষ্ট দেওয়ার কারণে আযাব। নবীজি খোঁজ নিলেন এই যুবকের মা আছে কিনা, ঠিকানা নিয়ে খোঁজ নাও, দেখে হ্যাঁ বেঁচে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের পাঠায় বললেন ক্ষমা করে দিতে বলো। মা বলে, না না, আমি সন্তানের ক্ষমা করব না। নবীজি এবার মাকে ডেকে পাঠালেন। মাকে নবী বললেন, সন্তানরে মাফ করে দাও। মা বলে, না, কেন তুমি মাফ করবা না? বলে, সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি কষ্টের কথা বলতে পারি না। বলে কি? বলে, এক সময় আমার সাথে তর্কে জড়াইয়া রাগ করে আমার মাথার উপরে এমন একটা ইটের টুকরা মাথার উপরে আঘাত করেছে, আমি মা মাটিতে পড়ে গেলাম, রক্ত আমার বের হয়ে জমিন লাল হয়ে গেল। নবীজি বলেন, তুমি মাফ করে দাও। মা বলে, না, আমি সন্তানকে মাফ করব না। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা কর, লাকড়ির ব্যবস্থা কর, ওই কবর থেকে যুবকের উঠাইয়া আমি নবী মায়ের সামনে আগুনে জ্বালাবো। সেই সাহাবায়ে কেরাম নবীর অর্ডারে যখন আগুনগুলো তৈরি করতেছেন, লাকড়ি এনে আগুন যখন জ্বালায়, নবী তাকায় দেখেন মায়ের চোখে পানি। মা ডাক দিয়া বলে, নবী আর আগুন জ্বালাইবেন না।
আমি আমার সন্তানের মাফ করে দিলাম। কারণ সন্তান যত অন্যায় করুক না কেন, আমি চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। আরে সন্তান, মা বাবাকে যারা কষ্ট দিয়েছো, ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও। যদি মা বাবা বেঁচে না থাকে, কবরের কিনারায় গিয়া দোয়া করো, কান্না করো। আর একজন আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম পাইলে দোয়া নিয়ে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে কান্না করো। চোখের পানির এত দাম, এত দাম। ওরে বান্দা, সন্তান অন্যায় করে যদি মা বাবার সামনে চোখের পানি ছেড়ে দেয়, মা বাবার দয়া না হয় পারে না। উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই উস্তাদ আর বেতের বাড়ি ওই ছাত্রের উপরে লাগাতে পারে না, উস্তাদের মায়া এসে যায়। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর মায়া কি কম? সন্তানের কান্নায় যদি মা বাবার দিলের মায়া হয়, সন্তান উস্তাদের মন্তরে যদি ছাত্রের কান্নার কারণে মায়া হয়, আল্লাহর নবী বলে, উম্মতেরা চোখের পানি ছেড়ে কাঁদো। চোখের পানি ছেড়ে গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যেই বান্দা জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবি, ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব না। এরে আল্লাহর বান্দা, আজকে তোর ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু একটু নজর করে দেখ, আজকে কালকের মধ্যে কত বন্ধু চলে গেল, কত যুবক একা একা ঘুরে। কিরে তুই একা ঘুরো? কয় আমার লেখাপড়ার বন্ধু নাই। চোখ দুইটা বন্ধ করে দেখ, একই মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু নিয়ে আজকে অনেকের বন্ধু কবরে চলে গেল। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করতাম, আজকে অনেকেই নাই। আমার লেখাপড়ার জীবনের কলিজার বন্ধু, যাকে আমি কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না, আমি খোঁজ খবর নেওয়ার জন্য বহুদিন বহু বছর দেখা নাই খুঁজতে গেলাম। খুঁজতে খুঁজতে বন্ধুর বাড়ির দরওয়াজায় গিয়া তাকাইয়া দেখলাম, বাড়িতে ডাক দিলাম, কে আছো? বাড়ির থেকে লোকেরা বলে, কে তুমি? আমি অমুক ভাইয়ের এক ছাত্র জীবনের বন্ধু। কোথায় আমার বন্ধুর সাথে আমার দেখা নাই? আমি এই কথা জিজ্ঞাসা করার পরে দেখি ওদের চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। সবাই কান্না করে মাথাটা নত করে দিল। আমি বললাম, আমার বন্ধুর একটু খোঁজ দাও। কেন কান্না করো? ওরা বলে, আপনার বন্ধু ওই বাস বাগানে কবরস্থানের মধ্যে পড়ে আছে। আমি বললাম, এই অল্প বয়সে আমার বন্ধু কবরে বিবাহ কি করে নাই? ওরা কান্না করে বলে, দুইটা বাচ্চা রাখি আজ কবরে। ওরা যখন ঈদের সময় দেখি, রমজানের ঈদের সময় দেখি, ওরা ওই ডানে বামে তাকায়, দেখে সব বাচ্চারা বাবার কোলে উঠে কত আনন্দ করে। আর এই বাচ্চা দুইটা ডানে তাকায় আর বামে তাকায়, আর কাকে জানি তালাশ করতে থাকে। আমরা তখন চোখের পানি ধরে রাখতে পারি না। ওরা তালাশ করে, ওদের বাবাই কই? এই ময়দানে এমন আল্লাহর বান্দা অনেকের মা নাই, বাবা নাই। আমার মায়ার নবী, দয়ার নবী নামাজ পড়তে ঘর থেকে রওয়ানা। কিছু দূর গিয়া দেখে একটা শিশু বাচ্চা উলঙ্গ অবস্থায় বসে আছে। আমার নবী ডাক দিয়া বলে, রে বাচ্চা, তুমি এখানে এভাবে কেন পড়ে আছো? বাচ্চা বলে, আমি বড় ইয়াতীম। মায়ার নবী বাচ্চাটার হাত ধরে বলে, চলো। ঘরের মধ্যে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, এই বাচ্চাটার মা নাই, বড় এতিম, সুন্দর করে গোসল করায়া দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায়া দেয়। মায়ার নবী একটা চাদরকে দুইটা ভাগ করে গোসলের পরে বাচ্চাটারে পরায়া দেয়। এরপরে নবী বলেন, চলো আমরা মসজিদে গিয়া নামাজ আদায় করব। বাচ্চাটা সামনে হাঁটে, নবী বের হয়ে বলে, দাঁড়াও।
তুমি আজ মাটিতে পাও লাগায়া মসজিদে যাইবা না। আল্লাহর নবী মাটিতে বসার পরে বলে আমার কাঁধের উপরে উঠিয়া তুমি বসো। বাচ্চা বলে না না। মায়ার নবী বলে আমিও তো একজন এতিম, আমিও এতিমের দুঃখ বুঝি, আমি মা হারা এতিম, আমি বাবা হারা এতিম, ওঠো আমার কাঁধে উঠে বসো। আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। কাতারের মাঝে রেখে আল্লাহর নবী ইমামতিতে চলে গেলেন। নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন বয়ান করার জন্য। বাচ্চাটা মাটিতে বসে গেল। নবী ডাক দিয়া কয় বাবা তুমি আজকে মাটির মধ্যে বসবা না, আসো তুমি আমার কাছে আসো। বাচ্চাটারে ডাক দিয়া নবী তার ডান পার্শ্বে বসাইয়া মাথার উপরে নবীর হাতটা মোবারক দিয়া বলে সাহাবায়ে কেরাম আপনাদের অন্তরে প্রশ্ন আমি বাচ্চাটারে নিয়ে এমন কেন করি? এই বাচ্চাটা বড় এতিম। আপনারা বাবা বলে ডাকতে পারেন, মা বলে ডাকতে পারেন। এই বাচ্চাটা মা পায় না, বাবা পায় না, আমি নবী এর আদর করতেছি। মাথায় হাত রেখে দোয়া করে গেলাম। এই বাচ্চাটার মাথায় হাত দিয়া দোয়া করে গেলাম। উম্মতের জানায় দেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আমি নবী বলবো তার নেকের কোনো সীমানা থাকবে না। এরে আল্লাহর বান্দারা, আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, লেখাপড়া করেছি, এখনো মাদ্রাসায় পড়াই। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে। ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া বাচ্চা কোরআন তেলাওয়াত করে। শীতের সময় আমিও ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, মাঝে মাঝে খবর নিতাম। ভোর রাত্রে মাদ্রাসায় ঢুকতাম, গিয়া দেখতাম অনেক ছাত্ররা মশারি টানায় লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আবার কিছু বাচ্চাদের দেখতাম একটা কাঁথাও নাই, লেপ নাই, মশারিও নাই। ওস্তাদদের জিজ্ঞাসা করতাম ওদের এমন হালাত কেন? ওস্তাদেরা বলে ওরা বড় এতিম, ওদের মা নাই, বাবাও নাই। এরে আল্লাহর বান্দারা, কষ্ট করে মাদ্রাসায় পড়ে ঠকি নাই। আজকে মাদ্রাসায় পড়ার কারণে তুমি মনে করিও না বুঝি সম্মান নষ্ট হয়ে গেল। এরে যুবক, 2টা পাওয়া গায়ে দে, তোর পায়ে ধরে বলি নবীকে আর কাঁদাইও না রে যুবক। আমার নবীরে আর কাঁদাবি না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদাবি না রে যুবক। ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই। তুমি কেন পারবা না? কপালটা কি পুড়িয়া গেছে রে যুবক? আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই। ওরে কান্নাওয়ালা কাউকে যদি পাও, পারলে হাতটা বাড়ায়া দোয়া দিস রে যুবক। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। এই ময়দানে সাদা দাড়িওয়ালার অভাব নাই, এই ময়দানে ওলামায়ে কেরামের অভাব নাই। ওরে আল্লাহর বান্দা, সাদা দাড়িওয়ালা মুরব্বির দোয়া ফেরত যায় না, আলেম ওলামাদের দোয়া ফেরত যাবে না, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে ভাই। গুনার কথা স্মরণ করে তওবা করো আর আল্লাহকে ডাকো, আল্লাহ আমার মতো গুনাহগারে ময়দানে কেউ নাই। আমার মা বাবায় কত সম্মান আর মোহাব্বত করে, এলাকার মানুষ সম্মান করে, অথচ গুনার দিয়ে তাকাইলে দেখি আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। অথচ আমি কবরে গেলে গরম সহ্য করতে পারবো না, কেউ বেতের বাড়ি দিলে কষ্ট পায়। গুনাহগারের কবরে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে বাবা? পায়ে হাত রেখে বলি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। ও আল্লাহ, তুমি কোরআনটা সিনায় ঢুকায়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আর গুনাহের কাছেও যাব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নতের বাহিরে চলব না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর বান্দা যদি খাঁটি মনে তওবার ইচ্ছা অন্তরে থাকে, মুনাফিকি না থাকে,
গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও গুনাহের কাছেও যাব না, এমন নিয়তটা যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আপনি সবার হাত কবুল করে নেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, প্রত্যেকটা হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি তৌফিক না দিলে আমরা তওবা করতে পারবো না, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনার কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. ও আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কিশোরগঞ্জ এলাকার ময়দানে আজকে তাকায় দেখেন। আয় আল্লাহ, আপনার আশেক পাগলের অভাব নাই। কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত ছাত্র ভাই, কত যুবক, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আমরা কেউ টাকা চাই না, বাড়ি চাই না, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, অনেকে বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন, দেওয়ার মতো কিছুই নাই রে আল্লাহ। আপনার দরবারে কোনোটার অভাব নাই। আয় আল্লাহ, কিছু দেন আর নাই দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, বড় বড় গুনাহগারদেরও তো আপনি